আমাদের মতো বেগুনি লাভার কে কে আছেন তাদের জন্য একটা সহজ মজার বেগুনি রেসিপি নিয়ে এসেছি আজকে। আসলে বেগুনি আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে, তবে আমাদের বাসায় আমরা অনেক বেশি পছন্দ করি। আমি আর আমার মেজো মেয়ে তো বেগুনির জন্য একেবারে পাগল। যাই হোক, বেগুনি আমার রেগুলার প্রতিদিনের ইফতারিতেই থাকে। আজকে আমি একদম সহজভাবে বেগুনি রেসিপিটা দেখিয়ে দিব, কিন্তু অনেক বেশি মজার হয় গাইস। একবার হলেও এই রেসিপিতে আপনারা করে দেখবেন, আমার মনে হয় সবাই করেন। যাই হোক, আমি আমারটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে আমি একটা বড় বেগুন নিয়েছি, যে কোনো বেগুন দিয়ে করতে পারবেন। এখন বেগুনিটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, এই যে এভাবে করে কাটছি আর কি। আর বেগুনি আসলে একটু পাতলা করে কাটতে হয়, বেগুনটা পাতলা করে কাটলে সবথেকে মজার হয়। বেগুনিটা খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে, ভিতরটা কাঁচাও থাকবে না। এই যে এইভাবে করে একদম পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করব। এই যে এখানে নিয়েছি বেসন, একদম চেলে রাখা বেসন। এটা পরিমাণ মতো আপনারা বেগুনির পরিমাণ মতো করে নিয়ে নেবেন। আমি প্রায় 1 কাপের মতো বেসন নিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা অথবা আটা যে কোনো কিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা হাফ চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ, এটা তো স্বাদ মতো দিতে হবে। এরপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, দুইটা একসাথে করা আছে। এখানে পেঁয়াজও আছে, আমি একসাথে ব্লেন্ড করে রেখেছি। আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার 1 চা চামচ। এখন এটা আমি নর্মাল পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা মোটামুটি একটু ঘন হবে, খুব বেশি পাতলাও না, মানে খুব বেশি ঘনও না, মিডিয়াম আর কি, যাতে বেগুনির সাথে ভালো করে কোট হতে পারে। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে এটা ব্যাটারটা গুলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলা ভাব দেখে না যায়, কোনো লাম্পস দেখে না যায়। ওভাবে করে এই যে ঘন একটা ব্যাটার করেছি। একটু ঘন করে ব্যাটারটা করবেন, আর সাথে আটা অথবা ময়দাটা মাস্ট দিতে হবে যদি ভালো একটা মজার ফুলকো বেগুনি আপনারা বানাতে চান। এই যে এখন এভাবে করে আমি সবগুলা গরম তেলে, একদম গরম গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। আমার এই তেলটাতে আমি আগে আলুর চপ ভেজেছিলাম, পেঁয়াজও ভেজেছিলাম, যার কারণে হচ্ছে তেলটা একটু কালচে দেখাচ্ছিল। যাই হোক, এভাবে করে আমি সবগুলা বেগুনি দিয়ে দিচ্ছি ব্যাটারের সাথে কোট করে। দেখেন এটা এত সুন্দর হয়, এত ফুলকো হয় বেগুনিগুলা, আর এত বেশি মজার হয় গাইস। একবার হলেও এই রেসিপিতে করে দেখবেন। আর আপনারা যদি আরও বেশি ক্রিস্পি করতে চান তাহলে এখানে একটুখানি বেকিং সোডা দিতে পারেন, তবে আমি আসলে সোডা টাইপের কিংবা টেস্টিং সল্ট এই ধরনের খাবারগুলা একদম ইগনোর করার চেষ্টা করি। আমি খুব কমই ব্যবহার করি এই খাবারগুলা। যাই হোক, এভাবে করে আমি এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে সবগুলা ভেজে নিব। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে দেখেন ফুলকো ফুলকো কত সুন্দর করে আমার বেগুনিগুলো হয়ে গিয়েছে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম আপনাদেরকে।